স্যার লাশটা একদম ঠান্ডা হয়ে গেছে, মনে হয় 4 ঘন্টা আগে মারা গেছে। এখন তো 3টা বাজে, 4 ঘন্টা আগে, তার মানে রাত 11টায়। স্যার রাত 11টায় তো আমি ভাত খাচ্ছিলাম। আরে দয়া, আপনি কি খাচ্ছিলেন তা এখন গুরুত্বপূর্ণ নয়, চুপ থাকেন। দয়া, বডির আশেপাশে ইনভেস্টিগেশন করে দেখো কিছু পাওয়া যায় কিনা। ওকে স্যার। স্যার ডেড বডির পাশে জিনিসটি পাওয়া গেছে, এটা দেখে মনে হচ্ছে বেব। কই দেখি। হ্যাঁ পাইছি। দুনিয়ার এমন কোন অপরাধী নাই যে আমার হাত থেকে পালাতে পারে। স্যার আপনি তো এই কথা সবসময় বলেন, কিন্তু অপরাধী তো ঠিকই পালিয়ে যায়। তোর অভিজিৎ সবসময় সত্যি কথা বলতে নাই। স্যার এই বেবটা আমি চিনি, দেখে মনে হচ্ছে এটি দুবাই থেকে আমদানি করা হয়েছে। কি বলো দয়া, তার মানে তুমি কি কোনকে চিনো? আরে না 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 স্যার, কুনিকে না, আমি ওই বেবটাকে চিনি যে। মানে সবকিছু খুলে বলো, আমি কিছু বুঝতেছি না। ঠিক আছে স্যার। আরে আরে দয়া, এসব কি করতেছ? আরে স্যার আপনি না বলছেন সবকিছু খুলে ফেলতে। আরে দয়া, আমি বলছি তুমি এই ব্যাপারটা কেমনে চিনো, এই জিনিসটা একটু বুঝিয়ে বলতে। ও স্যার এই কথা, আমি তো মনে করছি আর অন্য কিছু খুলতে বলছেন। এটি হচ্ছে বাহির থেকে আনা, কিছুদিন আগে আমার বন্ধু তারেক বিদেশ থেকে আমার জন্য পাঠিয়েছিল, ওই আমি মাঝে মাঝে একটু একটু খাই। দয়া, এই বেবের সাথে তোমার কি সম্পর্ক কিছুই বুঝতেছি না। অভিজিৎ, ডক্টর সালাকে কোথায়? ওনাকে 5 মিনিটের ভিতর ঘটনাস্থলে আসতে বলো। ওকে স্যার, এখনই বলতেছি। হ্যালো ডাক্তার সালুকে, বিলের পয়সা হয়েছে একটা কোন। এসিপি স্যার আপনাকে ডাকতেছে, তাড়াতাড়ি আসুন। কিরে এসিপি, এত আর্জেন্ট কল? ডক্টর সালুকে ডেড বডি থেকে 5 মিনিটের ভিতর বলো কে করেছে এখন। তা না হলে আমি সবার চাকরিতে লাগাই দিব আগুন। ঠিক আছে ঠিক আছে, দেখতেছি দেখতেছি। এসিপি, পেয়েছি। তাড়াতাড়ি বলো ডক্টর সালুকে কি পেয়েছো? এই ব্যাপার হয়েছে অ্যান্টিবডি বিষ, যা ফ্লেভারের মাধ্যমে ঢুকানো হয়েছে। স্যার এই বেবটা আমি চিনি, দেখে মনে হচ্ছে এটি দুবাই থেকে আমদানি করা হয়েছে। দয়া, তুমি না বললে এই ব্যাপারটা তুমি খাও? তোমার বন্ধু তারেকের মাধ্যমে দেশে প্রবেশ করেছে, ও মারা গেল, তুমি কেমনে বেঁচে গেলা? এই প্রশ্নটার উত্তর দাও। আমি কিছু জানি না স্যার, এটা কে, ওটা তো আমি চিনিও না, এটা কিভাবে সম্ভব? দয়া সত্যি করে বলো, এটা কিভাবে হলো? সত্যি স্যার আমি কিছু জানি না। আমার মাথায় হাত রেখে তোমার মায়ের কসম কে বলো, কোনটা কে করেছে? হ্যাঁ স্যার, কোনটা আমি করেছি। কেন দয়া, তুমি একজন সিআইডি অফিসার হয়ে এই ভুলটা কেন করতে গেলে? স্যার কারণ ও হচ্ছে একজন দর্শক ছেলে, এটা হিন্দু হয়ে মুসলিম সেজে অনেক মেয়েদের সাথে প্রেমের প্রতারণা করে তাদেরকে দর্শন করে যাচ্ছে। এরকম অনেক মানুষ আমাদের সমাজে এখনো চলমান রয়েছে। কি বলো দয়া? হ্যাঁ স্যার, তাই আমি আমার বন্ধুর সহযোগিতা নিয়ে ভ্যাপের মাধ্যমে দেশে আস্তে আস্তে এসব দর্শকগুলোকে শেষ করে দিচ্ছি। দয়া, আমি জানি তুমি যা করেছো খুব ভালো কাজ করেছো, কিন্তু তুমি তো জানোই আমাদের হাত আইনের হাতে বাঁধা, তাই আমি তোমাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। তুমি চিন্তা করিও না, আমি আদালতে তোমার জন্য সর্বোচ্চ সুপারিশ করার চেষ্টা করব। সিআইডি টিম স্যালুট। আমার সোনার বাংলা।